নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 3 এপ্রিল যেদিন কিন্তু মঙ্গল গোচর করবে মূলত কর্কটে, এবং সেখানে কিন্তু মঙ্গল নিচস্থ হবেন, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বে। যেহেতু মঙ্গল রাশিচক্রের একটি এনার্জি কারক একটি গ্রহ, এবং যার ফলে মঙ্গলের এই যে নিচস্থ হওয়া, যার একটা প্রভাব সেইটা কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে আসবেই। আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি। এখন বিষয় হচ্ছে মিথুন রাশির দ্বিতীয় স্থানে মঙ্গলের সঞ্চার। ভীষণ ইম্পর্টেন্ট এটা। সেইখানে মঙ্গল কিন্তু থাকবেন 7ই জুন পর্যন্ত। এই যে মূলত একদিকে 3 এপ্রিল এবং সেখান থেকে শুরু করে 7ই জুন, এই যে স্প্যান, এই যে সময়টা, এই সময়কালের মধ্যে কিন্তু মিথুনের ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে মিথুনের একাদশ স্থানের অধিপতি সঞ্চার করছে দ্বিতীয় স্থানে। ভীষণ ভালো, এবং সেই সঙ্গে আয় কিন্তু এই সময়ে বাড়বে। যারা ল্যান্ড রিলেটেড যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আয় বাড়বে, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের 6ষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে এই যে একদিকে 6-2 যে একটা সংযোগ, যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। বিশেষ করে পুলিশ, ডিফেন্স অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা মূলত কর্মের জন্য যাবেন, এদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের সময় এটা। এবং একই সঙ্গে লোন যারা নেবেন ভাবছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো লোনের জন্য আপনারা ঘুরছেন, লোনের প্রাপ্তি এতদিন হচ্ছিল না, এবারে কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে লোন স্যাংশন হতে, এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু শত্রুতার একটা মীমাংসা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মিথুনের ক্ষেত্রে কর্কট কিন্তু দ্বিতীয় স্থান। এই যে দ্বিতীয় স্থান যে নির্দেশ করে আমাদের মুখ, অর্থাৎ এই সময়ে কিন্তু বিভিন্ন র্যাশের সমস্যা মুখে সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়, এবং সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া, বেফাস কিছু মন্তব্য সেইটা কিন্তু আপনাদের মুখ দিয়ে বেরোনোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে, যার ফলে কিন্তু এই সময়ে মানুষ ভুল বুঝতে পারে আপনাকে। এই সময়ে এনার্জি কিছুটা লস হওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ একটা অলসতা সেইটা কিন্তু এই সময়ে গ্রাস করতে লক্ষ্য করব আমরা। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে দ্বিতীয় মঙ্গলের সঞ্চার, এবং সেই সঙ্গে 8ম স্থানে দৃষ্টি, অর্থাৎ কিনা পৈতৃক সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে যারা সমস্যায় জেরবার হয়েছিলেন, সেই সমস্যার একটা মীমাংসা সেইটা কিন্তু এই সময়ে হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই ধার দেওয়া থেকে বিরত থাকুন, অর্থাৎ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্থান কাল পাত্র সেইটাকে বিচার আমাদেরকে করতে হবে। এখন মঙ্গল সঞ্চার করছে কর্কটে, সঞ্চার করছে কখন? রাত্রি 1:30 নাগাদ, এবং শুরুতেই কিন্তু মঙ্গল অবস্থান করবে মূলত পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, যার ফলে এই সময়ে কিন্তু বিদেশ যাওয়ার একটা সংযোগ, অর্থাৎ কিনা মূলত কর্মের জন্য যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে দেখব মিথুনকে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 12 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের
12 তারিখ, যেদিন কিন্তু মঙ্গল গোচর করবে মূলত পুষ্যা নক্ষত্রে, যার ফলে এই সময়ে কিন্তু লক্ষ্য করব যে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে একটা মীমাংসা সেইটা কিন্তু এই সময় দেখব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গোচর বিশ্লেষণ করতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন, ভাবছেন, এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গোচরকে দেখুন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। এখন জানবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। শুরুতেই বলবো 3 এপ্রিল, যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, এবং সেখানে কিন্তু জুন মাসের 7 তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন, যার ইম্প্যাক্ট রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই আসবে। আজকে আলোচনা করব মিথুন রাশি, অর্থাৎ মঙ্গল কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি, দ্বিতীয় স্থানে গোচর করবেন, যার ফলে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু অনেকটা শুভ হবে। অনেকদিন ধরে কিন্তু মিথুনের জাতক জাতিকারা আর্থিক দিক থেকে একটা মূলত প্রেসারের মধ্যে ছিলেন, এবারে কিন্তু যথেষ্ট ভালো হবে মিথুনের ক্ষেত্রে। যদিও এখানে মঙ্গল কিন্তু নিচস্থ থাকবেন, যার ফলে এই সময়ে মূলত পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু কিছুটা হলেও বাড়বে, যদিও আর্থিক দিক সেইটা কিন্তু এই সময় শুভ হবে। এই সময়ে হঠাৎ করেই রেগে যাওয়া বা মেজাজ হারানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। দ্বিতীয় স্থান যা নির্দেশ করে মুখ, অর্থাৎ আপনার মুখের কথার অপব্যাখ্যা এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে, যার ফলে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে অনেকেই। এই সময়ে কিন্তু ইএনটি জনিত সমস্যা, মুখে র্যাশ বেরোনোর সমস্যা অথবা বুকে শ্লেষ্মার সমস্যা, ইনফেকশন সৃষ্টি হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে অ্যালার্জির সমস্যা যাদের আছে এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা এই সময়ে বাড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। দ্বিতীয় মঙ্গলের সঞ্চার এবং সেই মঙ্গলের দৃষ্টি কিন্তু মূলত পড়বে আপনাদের পঞ্চম স্থানের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে হঠাৎ করেই মেজাজ হারালেন এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে ঘটার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সন্তানের ক্ষেত্রে মূলত এই সময় যথেষ্ট শুভ। যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে আছেন এদের ক্ষেত্রে কর্মের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশেষ করে মূলত পুলিশ, ডিফেন্স অথবা অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে যারা কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে। ঋণের প্রাপ্তি হবে এই সময়, অর্থাৎ দীর্ঘদিন ধরে লোনের জন্য যারা ঘুরছিলেন এদের ক্ষেত্রে লোন কিন্তু স্যাংশন হবে এই সময়ে। লোন নিয়ে যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু
এই সময়ে অর্থাৎ বিশেষ করে মূলত 3 এপ্রিল এবং সেখান থেকে শুরু করে 12ই এপ্রিল এই যে স্প্যান, এই যে সময়টা যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়ছেন, বিদেশে যাবেন ভাবছেন উচ্চ শিক্ষার জন্য, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যারা ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, অর্থাৎ কিনা জমি, বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। শত্রুতার নাশ হবে এই সময়ে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার নাশ এবং আপনার গুরুত্ব বৃদ্ধি দুটোই কিন্তু এই সময়ে দেখব আমরা। সেই সঙ্গে এই সময়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন আপনি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেবে সিদ্ধান্ত নেওয়াটাই শ্রেয় হবে। বিশেষ করে এই সময়ে মাতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা গুরুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সমাধান আপনাদের এই সময়ে হবে। 12ই এপ্রিল যখন মঙ্গল সঞ্চার করবে পুষ্যা নক্ষত্রে, সেই সময়ে কিন্তু গাড়ি আপনারা সাবধানে চালান। এই সময়ে কিন্তু বাইক থেকে পড়ে গিয়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে ইলেকট্রিক, আগুন এবং ধারালো কোনো সরঞ্জাম থেকে আপনারা সাবধানে থাকুন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু চোখের সমস্যা বেশ কিছুটা ভোগাতে পারে আপনাদের। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে কর্মের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে। নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। গাড়ি সাবধানে অবশ্যই এই সময়ে চালাবেন। শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু মিলবে মূলত এই সময়ে। যদিও সুগার, থাইরয়েড ইত্যাদি নিয়ে মূলত এই সময়ে কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো মা বগলামুখীর ধ্যান মন্ত্র জপ করুন 27 বার। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে দুধ, দই বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস কিন্তু সন্ধ্যার পর আপনারা দান করবেন না। এই সময় যথেষ্ট ভালো হবে। এই সময়ে মূলত কালো পোশাক এবং নীল পোশাক আপনারা বর্জন করুন, না হলে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে এবং সেই সঙ্গে বিভিন্ন ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। এই সময়ে কিন্তু হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবার এবং শনিবার করে ভীষণ উপযোগী হবে আপনাদের ক্ষেত্রে, ভীষণ উপযোগী হবে। এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা দুধ দিয়ে করতে থাকুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।